নফস তখন বলছে তুই যদি না খাস দাঁড়িয়ে তো ইবাদতটাও করতে পারবি না। রূহ বলছে যদি দাঁড়িয়ে ইবাদত নাই করতে পারি বসে ইবাদত করব, তবুও জেনে বুঝে হারাম খাদ্য ঢোকাবো না। নামাজ চলছে বলো, আর ভিতরের এই লড়াই চলছে। এই করতে করতে নামাজ শেষ, সালাম ফিরিয়ে সালাম ফিরিয়ে মসজিদের বাইরে যিনি যখন চলে যাবেন, ওই যে লোকটা বসে খাচ্ছিল ওই লোকটা তখন বড় পীর সাহেব কেবলাকে ডাকছেন, ডেকে বলছেন ভাই আমি একজনকে খুঁজছি, তো অনেক মানুষের কাছে তার সন্ধান চেয়েছি, কেউ আমাকে দিতে পারেনি, তা আপনি কি আমাকে একটা সন্ধান বলবেন? তো কি সন্ধান? তো ওই লোকটা বলছে যে আমার বাড়ি ইরাকের জিলান শহরে। আমি যখন জিলান শহর থেকে বাগদাদে আসি, এই বাগদাদে আব্দুল কাদের নামীয় একটা ছেলে থাকে। সুবহানাল্লাহ বলেন। কার সঙ্গে বলছে? স্বয়ং হুজুরের সঙ্গে। তো ঘটনা কি, আমি যখন জিলান থেকে বাগদাদে আসি তো আব্দুল কাদেরের মা আমার কাছে 8টা সোনার টাকা দিয়েছিল। তো সেই সোনার টাকাটা আব্দুল কাদেরকে দেওয়ার দায়িত্ব, কিন্তু আমার নিজস্ব প্রয়োজন মেটার পরেও আজকে কয়েকদিন হলো আমি সেই ছেলেটাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো সন্ধান পাইনি। এমনকি আমার নিজের খরচ শেষ, আমি সেই আব্দুল কাদেরের মায়ের দেওয়া 8টা সোনার টাকার 3টে খরচ করে ফেলেছি। এমনকি এই মুহূর্তে যে খাবারটা খাচ্ছি সেটাও আব্দুল কাদেরের মায়ের দেওয়া পয়সার খাবার। হযরত বড় পীর সাহেব কেবলা দাঁড়িয়ে নিজের পরিচয় দিলেন। পরিচয়ে যখন ওই লোকটার সঙ্গে পরিচয় মিলল, তখন খাবারটাকে উনি বড় পীর সাহেব কেবলার কাছে আগিয়ে দিলেন, দিয়ে বললেন ভাই এতক্ষণ আমি ছিলাম মেজবান, আপনি খেলে হতেন মেহমান। এ খাবার আপনার মায়ের পয়সার দেওয়া খাবার, আপনি এখন মেজবান, যদি আমাকে মেহমান বানিয়ে নেন তাহলে আপনার খাদ্যে আমার অংশ নেওয়া চলবে। সুবহানাল্লাহ। বড় পীর সাহেব কেবলা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, তুমি আমার মায়ের দেওয়া পয়সার খাবার আমাকে খাওয়ার নিয়ে পূরণ করিয়েছো। এটাই নফস আর রূহের লড়াইয়ের ফল। জি, তো নফস যখন দমন হয় রূহ তখন শক্তিশালী হয়। সম্মানিত ভাইরা, বিদায় নিচ্ছি, কয়েক মিনিট সময় বেশি হয়ে গেছে। আমার স্নেহভাজন মাওলানা সাহেব এসেছেন, তার আলোচনা শুনুন। একটানা আপনাদেরকে কিছু কথা শুনিয়েছি, শেষ বেলায় দাওয়াত দিচ্ছি। পয়লা দশরা তেসরা ফাল্গুন মনের টানে প্রাণ ভরে জামিয়ায় আসুন। আর ছেলেরা আমাদের কালিমুল্লাহ বলি, আমাদের আব্বাস বলি বা অন্যরা বলি, যারা বিল কুপন নেয় তাদের কাছে দিল ভরে জামিয়ার পক্ষে কিছু সহযোগিতা রাখবেন। আর অনেকেই আল্লাহ শুকর অনেক দান দান করেন, সেই দান ধনের নিয়ত রাখুন, দাওয়াত এবং দাবি কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। নফস তখন বলছে তুই যদি না খাস দাঁড়িয়ে তো ইবাদতটাও করতে পারবি না। রূহ বলছে যদি দাঁড়িয়ে ইবাদত নাই করতে পারি বসে ইবাদত করব, তবুও জেনে বুঝে হারাম খাদ্য ঢোকাবো না। নামাজ চলছে বলো, আর ভিতরের এই লড়াই চলছে। এই করতে করতে নামাজ শেষ, সালাম ফিরিয়ে সালাম ফিরিয়ে মসজিদের বাইরে যিনি যখন চলে যাবেন, ওই যে লোকটা বসে খাচ্ছিল ওই লোকটা তখন বড় পীর সাহেব কেবলাকে ডাকছেন, ডেকে বলছেন ভাই আমি একজনকে খুঁজছি,
তো অনেক মানুষের কাছে তার সন্ধান চেয়েছি, কেউ আমাকে দিতে পারেনি। তা আপনি কি আমাকে একটা সন্ধান বলবেন? তাহলে কি সন্ধান? তো ওই লোকটা বলছে যে আমার বাড়ি ইরাকের জিলান শহরে। আমি যখন জিলান শহর থেকে বাগদাদে আসি, এই বাগদাদে আব্দুল কাদের নামীয় একটা ছেলে থাকে। সুবহানাল্লাহ বলেন। কার সঙ্গে বলছে? স্বয়ং হুজুরের সঙ্গে। তো ঘটনা কি, আমি যখন জিলান থেকে বাগদাদে আসি, তো আব্দুল কাদেরের মা আমার কাছে 8টা সোনার টাকা দিয়েছিল। তো সেই সোনার টাকাটা আব্দুল কাদেরকে দেওয়ার দায়িত্ব, কিন্তু আমার নিজস্ব প্রয়োজন মেটার পরেও আজকে কয়েকদিন হলো আমি সেই ছেলেটাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো সন্ধান পাইনি। এমনকি আমার নিজের খরচ শেষ, আমি সেই আব্দুল কাদেরের মায়ের দেওয়া 8টা সোনার টাকার 3টে খরচ করে ফেলেছি। এমনকি এই মুহূর্তে যে খাবারটা খাচ্ছি সেটাও আব্দুল কাদেরের মায়ের দেওয়া পয়সার খাবার। হযরত বড় পীর সাহেব কেবলা দাঁড়িয়ে নিজের পরিচয় দিলেন। পরিচয়ে যখন ওই লোকটার সঙ্গে পরিচয় মিলল, তখন খাবারটাকে উনি বড় পীর সাহেব কেবলার কাছে আগিয়ে দিলেন, দিয়ে বললেন, ভাই এতক্ষণ আমি ছিলাম মেজবান, আপনি খেলে হতেন মেহমান। এ খাবার আপনার মায়ের পয়সার দেওয়া খাবার, আপনি এখন মেজবান। যদি আমাকে মেহমান বানিয়ে নেন তাহলে আপনার খাদ্যে আমার অংশ নেওয়া চলবে। বড় পীর সাহেব কেবলা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, তুমি আমার মায়ের দেওয়া পয়সার খাবার আমাকে খাওয়ার নিয়ে পূরণ করিয়েছ। এটাই নফসার রুহের লড়াইয়ের ফল। জি, তো নফস যখন দমন হয়, রূহ তখন শক্তিশালী হয়। সম্মানিত ভাইরা, বিদায় নিচ্ছি। কয়েক মিনিট সময় বেশি হয়ে গেছে। আমার স্নেহভাজন মাওলানা সাহেব এসেছেন, তার আলোচনা শুনুন। একটানা আপনাদেরকে কিছু কথা শুনিয়েছি, শেষ বেলায় দাওয়াত দিচ্ছি। পয়লা দশরা, তেসরা ফাল্গুন মনের টানে প্রাণ ভরে জামিয়ায় আসুন। আর ছেলেরা আমাদের কালিমুল্লাহ বলি, আমাদের আব্বাস বলি বা অন্যরা বলি, যারা বিল কুপন নেয় তাদের কাছে দিল ভরে জামিয়ার পক্ষে কিছু সহযোগিতা রাখবেন। আর অনেকেই আল্লাহ শুকর অনেক দান দান করেন, সেই দান ধনের নিয়ত রাখুন, দাওয়াত এবং দাবি কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা